এই আগস্টেই এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই পতনের ক্ষেত্রে বাংলাদেশের প্রায় ছাত্র জনতার মধ্যে প্রায় 2000-এর মতো ছাত্র জনতা নিজেদের জীবন, মহামূল্যবান জীবন আত্মত্যাগ করেছে স্বৈরাচার মুক্ত করতে। সেই সমস্ত বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি অগণিত ছাত্র জনতা যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। প্রিয় বন্ধুরা, আজকে এমন একজন নেত্রী, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওনার নির্দেশনাটা এইরকম, দলের থেকে নির্দেশনাটা এইরকম, জন্মদিনের মাধ্যমে যে আনন্দ উপভোগ করা, আনন্দ উদ্দীপনার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা, সেগুলি সম্পূর্ণভাবে উনি নিষেধ করেছেন। উনি বলেছেন ওনার জন্মদিন উপলক্ষে যদি কিছু করতে হয় সেটা হলো সাধারণ মানুষের পাশে যে দাঁড়িয়ে থাকার মাধ্যমেই যাতে কিছু করা হয়, সেটার চেষ্টায় আজকে আমাদের এই 6 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড বিএনপি সেই চেষ্টাটা করেছেন। এই জন্য আপনাদেরকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, প্রিয় উপস্থিতি যারা আছেন সবার প্রতি, এখানে অনেক যুবক ভাইরা আছেন, আপনারা সবাই রাজনীতি সচেতন। বাংলাদেশের মানুষ এখন অনেক রাজনীতি সচেতন, অতএব খুব বেশি বলার কিছু নাই, সবাই সবকিছু বিষয়ে অবগত। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারীর বিরুদ্ধে বুকে চোখে চোখ রেখে এই স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছে। আমাদের দলের নেত্রী, যিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি শ্রদ্ধার আসনে মানুষ যার হৃদয় স্থান করে নিয়েছেন, সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার অবস্থানটা মানুষের মাঝ থেকেই এসেছে যে আপোষহীন নেত্রী। তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রশ্নে কখনোই উনি আপোষ করেন নাই। ওনার ছেলেদেরকে হত্যা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, ওনাকে জেলে নেওয়া হয়েছে, কিন্তু কখনোই উনি বাংলাদেশের মানুষ আমাদের আপনাদেরকে ছেড়ে কখনোই উনি বাংলাদেশ ছেড়ে যান নাই। কারণ এই বাংলাদেশ সৃষ্টির পেছনে ওনার যে স্বামী, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে এটি পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে ভূমিকা রেখে গেছেন, মানুষের মনে যে শ্রদ্ধার আসনে উনি আসীন হয়ে আছেন, আজও পর্যন্ত শত চেষ্টা করেও সেই শ্রদ্ধার আসন থেকে ওনাকে এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ কখনো এটা নামাতে পারে নাই। এটাই আমাদের জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় সম্পদ এবং এটা আমাদের অর্জন।